আসসালামু আলাইকুম। গতকাল গিয়েছিলাম আমার এক ছোট বোনের বাসায়। আর ওর হাসব্যান্ডও আমাদের ছোট ভাই। তো খুব সুন্দর বাসাটি। যখন আমি বাসায় ঢুকলাম তখনই আমি একেবারে চমকে গেলাম, এত সুন্দর করে সাজানো গোছানো। অ্যাকচুয়ালি ওরা কিন্তু আমাদের মতনই মধ্যবিত্ত, কিন্তু আমার ছোট বোনের যে শখ, সম্পূর্ণ শখের কাছে পরাস্ত হয়ে পুরো বাসাটা অসাধারণ করে সাজিয়ে ফেলেছে। অনেকে অন্য জিনিস কিনে টাকা নষ্ট করে, কিন্তু ও ঘরের জিনিসপত্র, প্রতিটা কর্নারে রুচির ছাপ। আমি অনেক বছর আগে যখন যেতাম সবসময়, তখন ওর বাসা অনেক রুচিশীল ছিল। আর এই যে প্রায় দীর্ঘ 10-11 বছর পরে ওর বাসায় গেলাম, এখনও সেই একই রকম রুচির ছাপ, বরং বেড়েছে। প্রতিটা কর্নার খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। এই যাই যাচ্ছি বলে যাওয়া হয় না, দেখাও হয় না। তো একটা উপলক্ষে আমরা এসেছি, আর ওর আপ্যায়নের কথা কি বলবো। টেবিলে কি যে সুন্দর করে সাজিয়েছে। আর টোকমাটা আমার কখনোই খাওয়া হয় নাই, সিয়াসিডের শরবত। আর সাথে ছিল অনেক রকমের নাস্তা। ইলিশ পোলাও রান্না করেছিল, সেই ইলিশ পোলাও খেলাম একেবারে পেট পুড়ে। আর আমরা দুজনে একটু ক্ষুধার্ত ছিলাম, বিকেলে নাস্তা না খেয়ে বেরিয়েছিলাম, ফলে খুব মজা করে খেয়েছি। আর ওর বাসার প্রতিটা কর্নারের আমি মোটামুটিভাবে একটা ভিউ নিয়ে এসেছি। এত ভালো লেগেছে কি বলবো। অসাধারণ বাসা, অসাধারণ সাজানো। আমি জাস্ট দু চোখে মুগ্ধতা নিয়ে ফিরে এলাম। কোনো বাসায় গেলে আসলে আসতে ইচ্ছে করে না। জাস্ট হয়তো বা আধা ঘন্টা ছিলাম, আধা ঘন্টার ভিতরে টেবিল ভর্তি করে ফেলেছে নানান খাবার দাবারে। জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে ওর মিষ্টি কথা। কী যে সুন্দর মিষ্টি করে কথা বলে, আর মাশাআল্লাহ দেখতেও অনেক সুন্দর। আমরা সকলে খুব আদর করি ওকে, দেখতে এত সুন্দর। আলহামদুলিল্লাহ, ওর কিন্তু মেয়েও বিয়ে দিয়ে ফেলেছে এবং নাতিও হবে আলহামদুলিল্লাহ, যদিও ওকে দেখতে একদমই বোঝা যায় না। তো ওর ইলিশ পোলাও আমাদেরকে জোর করে খাওয়ালো। এত মজা হয়েছে এবছর, এবারই প্রথম ইলিশ পোলাও